আজ আমি আপনাদেরকে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেই রেসিপিটা থাকলে প্লেটের ভাত নিমেষেই খালি হয়ে যাবে। আপনারা অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই একটা কড়া বসিয়ে 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর 2টো শুকনো লঙ্কাকে প্রায় 1 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেলে এটাকে অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তারপর কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে অল্প একটু তেলের মধ্যে নুন দিয়ে প্রায় 250 গ্রাম মতো ট্যাংরা মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে নিয়েছিলাম। মাছটাকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মাছকে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। মাছকে ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। বাকি তেলের মধ্যে একটা মাঝারি সাইজের আলুকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। আলুটাও যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তেল থেকে তুলে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আলুটাকেও মাছের সাথে নিয়ে নিলাম। বাকি তেলের মধ্যে 2টো ছোট সাইজের টমেটোকে 4 টুকরো করে কেটে নিয়ে টমেটোকেও ভেজে নিলাম। একটা পেঁয়াজকে মাঝারি সাইজের 4 টুকরো করে পেঁয়াজকেও টমেটোর সাথে মিশিয়ে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। এইবার আগে থেকে ভেজে রাখা সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কাকে একটা জারের মধ্যে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি। এইবার একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে প্রথমেই দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, সাথে দিয়ে দেব মাছগুলো। ট্যাংরা মাছ ভেজে রেখেছিলাম ভালো করে। আলু আর মাছকে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে ট্যাংরা মাছ দিয়ে রান্নাটা করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন। এইবার দিয়ে দিলাম সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কার পেস্ট, আগে থেকে ভেজে রাখা টমেটো, পেঁয়াজ, ওপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। আপনারাও অবশ্যই এইভাবে মাছের রান্নাটা করে দেখবেন। একটা কুকার নিয়েছি, কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর এর মধ্যে টিফিনটাকে বসিয়ে দিচ্ছি। টিফিনেও করতে পারেন বা যে কোনো বাটির মধ্যেও করতে পারেন। ওপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা নিজেদের স্বাদ মতো পছন্দ মতো দেবেন। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি লাগিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা খুলে বাটিটাকে বার করে নিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা মাখা মাখা ট্যাংরা মাছ আলুর চচ্চড়ি। মাছের এই বাটি চচ্চড়িটা খেতে দারুণ লাগে, আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন।